ঐকিক নিয়মে কখন গুণ হয় আর কখন ভাগ হয় এটা অনেকেই জানেন না, তাই না? আর ঐকিক নিয়ম ছাড়া আপনি গণিতের ঘ চিন্তা করতে পারবেন না। বেসিক থেকে অঙ্ক করতে হলে ঐকিক নিয়ম লাগবেই লাগবে। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিই যে ঐকিক নিয়মে কখন গুণ হবে কখন ভাগ হবে। ঠিক আছে, খেয়াল করেন এখানে কি বলছে যে 9 জনে করতে সময় লাগে 12 দিন। একটি কাজ চিন্তা করেন, 9 জনে করতে সময় লাগে 12 দিন। যদি একজনে ওই কাজটি করে সময় কম লাগবে না বেশি লাগবে? বাই বি ন্যাচারাল। অঙ্ককে অঙ্ক মনে করবেন না, বাস্তবে চিন্তা করেন। 9 জনে করতে একটি কাজ 12 দিন লাগে, ঠিক আছে? ওই কাজটা যদি আপনি একজন দিয়ে করাতে চান, দিন কম লাগবে না বেশি লাগবে? ডেফিনেটলি বেশি লাগবে। বেশি লাগলে মাথায় রাখবেন যে আমার বাড়াতে হবে। আচ্ছা, 9 আর 12 কি করলে বাড়ে সংখ্যা বলেন তো? ভাগ দিলে আমি যদি 12কে 9 দিয়ে ভাগ দিয়ে বাড়বে, নাকি 12-এর সাথে 9 গুণ দিলে দিন বাড়বে? গুণ দিলে তাহলে আমাকে এই 9 আর 12 গুণ করতে হবে। 9 আর 12 গুণ করলাম, ওকে? আচ্ছা, গুণ করলাম। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? 9 12 108, মানে 9 জনে করতে 12 দিন লাগে, একজনে করলে লাগবে হচ্ছে 108 দিন। আচ্ছা, এইভাবে গুণাকারে রেখে দেন। তারপরে একজনে করলে লাগে হচ্ছে 9 গুণের 12 দিন। এখন 6 জনে করলে এর চেয়ে দিন কম লাগবে না বেশি লাগবে বলেন তো? একজনে করলে এতদিন লাগে, 6 জনে করলে আমি এখন জন বাড়াচ্ছি, তাহলে দিন আগের চেয়ে কমে যাবে। কমে গেলে ভাগ, তার মানে হবে এই যে এই সংখ্যাটাকে 9 গুণন 12কে আমি এই সংখ্যাটাতে ভাগ দিব। এখন ভাগ দিলে কত হয় দেখেন, 6কে 6, তারপর হচ্ছে 12কে দিলে 2, তার হচ্ছে এই যে 9 আর 2 গুণ করলে হচ্ছে 18 দিন লাগবে। বুঝতে পেরেছেন? 18 দিন। এখন আসেন, তার মানে এখানে কি দেখলাম আমরা? দ্বিতীয় লাইনে গুণ, তৃতীয় লাইনে ভাগ হলো। এরপরে আসেন এই অঙ্কে 100 টাকায় লাভ হয় 10 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কম না বেশি বলেন তো ভাই? কম না বেশি লাভ হবে? অবশ্যই কম লাভ হবে। 100 টাকায় 10 টাকা লাভ হয়। একটা ব্যবসায় 100 টাকা ইনভেস্ট করলে 10 টাকা লাভ হয়, তাহলে 1 টাকা ইনভেস্ট করলে অবশ্যই 10 টাকার চেয়ে কম লাভ হবে, 10 টাকার চেয়ে কম। তাইলে 10কে 100 দিয়ে ভাগ দিলে 10 টাকার চেয়ে কম আসবে না? গুণ করলে 10 আর 100 গুণ করলে 1000 হয়ে যাবে। তাইলে কি আমি গুণ করব যে এখানে গুণ করছি এখানেও গুণ করে দিই? না, এখন হবে ভাগ। আমার কমবে যেহেতু, কমলে ভাগ। তাইলে এই যে নিচে 100 উপরে 10। আচ্ছা, এরপরে আসেন যে তাহলে 1 টাকায় লাভ হয় 100 ভাগের 10 টাকা। এখন আসেন 200 টাকায় কত লাভ হবে? এর চেয়ে কম না বেশি? 1 টাকায় যত লাভ হয় 200 টাকায় লাভের পরিমাণটা তার চেয়ে বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। বাড়লে হচ্ছে গুণ। তার মানে এই সংখ্যার সাথে এটা লিখেন, এই সংখ্যার সাথে 200 গুণ হবে। গুণের ক্ষেত্রে আপনি এই জায়গায়ও 200 দিতে পারেন অথবা এখানেও 200 দিতে পারেন, কিন্তু আমরা উপরে দেওয়াটাই মনে করি যে সুন্দর। তাহলে এই 2 শূন্য কাটেন, 10 দোকানে 20, উত্তর হচ্ছে 20 টাকা। বুঝতে পেরেছেন? এখন বুঝেন যে 100 টাকায় লাভ হয় 10 টাকা, তাহলে 200 টাকা 20 টাকা লাভ মিলছে কি না? মিলছে। তার মানে এখন কখন গুণ হবে ভাগ হবে? দ্বিতীয় লাইনে দেখেন এখানে হয়েছিল গুণ, কিন্তু এখানে হয়েছে কি? ভাগ। তৃতীয় লাইনে এসা হয়েছে কি? গুণ। আচ্ছা, এখন এরপরে আসেন যে 30 ভাগের 1 অংশ কাজ করতে সময় লাগে 1 দিন। 1 অংশ করতে কত লাগবে? 12 ভাগের 4 অংশ করতে কত লাগবে? খেয়াল করেন, ভগ্নাংশ। আমাদের টার্গেট হচ্ছে কি ঐকিক নিয়মে যখন আমি বাড়াবো আর কমাবো, হ্যাঁ আমার টার্গেট এটা। আচ্ছা, নর্মাল সংখ্যার ক্ষেত্রে গুণ করলে বাড়ে, ভাগ করলে কমে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা, গুণ করলে কমে যায়, ভাগ করলে বাড়ে। ঠিক আছে, খেয়াল করেন 30 ভাগের 1 অংশ কাজ করতে 1 দিন লাগে। তাহলে এক অংশ মানে কি? সম্পূর্ণটা। একটা কাজের 30 ভাগের 1 ভাগ করতে 1 দিন লাগে। 1 অংশ মানে সম্পূর্ণটা কাজ করতে কি দিন 1 দিনের লাগবে না? এর চেয়ে বেশি লাগবে না কম লাগবে? ডেফিনেটলি বেশি লাগবে। এখন 30 ভাগের 1 আর 1 কি করলে 1 দিনের চেয়ে বাড়ে? দেখেন আমি যদি এটা গুণ করি দিনটা হয়ে যায় কম, 1 দিনের চেয়ে কম হয়ে যায়, তাহলে আমাকে ভাগ করতে হবে। তার মানে ভাগ করার নিয়ম হচ্ছে এই যে এই সংখ্যাটাতে ভাগ করতে হবে। এটা ভাগ করলে কি হয় দেখেন, এটা ভাগ করা মানে হচ্ছে এইটাতে ভাগ করা মানে এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট এটা হবে এরকম, ওকে? আচ্ছা, এরপরে বলছে কি 12 ভাগের 4 অংশ, দেখেন মাঝখানে বের করছি আমরা সম্পূর্ণ কাজের জন্য কতদিন লাগবে? এই যে দেখেন 30 দিন লাগবে। তাহলে 12 ভাগের 4 অংশ কাজ করতে কতদিন লাগবে? এখন তার মানে দিনটা এই যে মাঝখানের দিনের চেয়ে কমে যাবে, কমে গেলে আচ্ছা এইটা দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে যদি আমি গুণ করি তাহলে কমে যায় আর ভাগ করলে বাড়ে। তাহলে আমি গুণ করব যদি কমাতে চাই, খেয়াল করেন তাহলে আমি কি করব? এই যে আগের সংখ্যাটা ছিল, আগের সংখ্যাটা এর সাথে আমি এটা গুণ করে দিব। তো গুণ করলে দেখেন আমি যদি 6 দিয়ে কাটেন, 6 দিয়ে কাটলে 30কে 5 হয় আর এটাকে হচ্ছে 2 হয়। এই 2টা যদি আপনি এটাকে কাটেন তাহলে হচ্ছে 2 হয়। তার মানে দেখেন এখন 5 দোকানে 10, তার মানে 12 ভাগের 4 ভাগ কাজ করতে আমার সময় লাগবে 10 দিন। এই যে 5 দোকানে 10 দিন। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? তার মানে ঐকিক নিয়মে
কখন গুণ হবে কখন ভাগ হবে এটা কোনো মুখস্থ না যে দ্বিতীয় লাইনে আসলেই ভাগ, দ্বিতীয় লাইনে আসলেই গুণ। আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যেটা বের করছি সেটা বাড়ছে না কমছে। বাড়ার জন্য যা করা প্রয়োজন আমি তাই করব, কমানোর জন্য যা করা প্রয়োজন তাই করব। নর্মাল সংখ্যার ক্ষেত্রে গুণ করলে বাড়ে, ভাগ করলে কমে। ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করলে কমে আর ভাগ করলে বাড়ে। এই জিনিসটা মাথায় রাখলে ঐকিক নিয়ম পানির মতো লাগবে। আর ঐকিক নিয়ম যে ভালো সে পাটিগণিতের প্রতিটা টপিকে সে ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তো ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, আপনার সন্তানকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, আপনার প্রিয়জনকে ভিডিওতে মেনশন করতে পারেন, ইনবক্স হোয়াটসঅ্যাপেও শেয়ার দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেসিক বুঝে অঙ্ক শিখবেন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করবেন। আল্লাহ হাফিজ।